এটা আমাদের গত রবিবারের যে র্যালিটা ছিল পথ কুকুরদের জন্য, স্ট্রে অ্যানিমালদের জন্য, সেইটা আমরা ধর্মতলা থেকে শুরু করেছিলাম। তো সেই র্যালিটারই জমায়েত এটা। তো অনেক মানুষকে পাশে পেয়েছি যারা আসতে পারেননি। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে আপনাদের আশেপাশের বাচ্চাগুলোকে অন্তত একটু রক্ষা করুন, একটু সহমর্মী হন। যারা পছন্দ করেন না তারা অন্তত যখন এদের ওপর কোনো অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে একটু প্রতিবাদ করুন, বিকজ ওরা নিজেরা বলতে পারে না। ওদের বিরুদ্ধে যদি কেউ অন্যায়ও করে তাহলেও ওরা বলতে পারে না, কিন্তু আমাদেরই রুখে দাঁড়াতে হবে। আর আমরা কিন্তু মানুষরা একা বাঁচতে পারবো না। আর আজ যদি এই অন্যায় আমরা পশুদের সাথে হতে দিই, কাল কিন্তু এই অন্যায় আমাদের সাথেও হবে এবং আমাদের সাথে হচ্ছেও। তো মানুষ কেন এটা ভুলে যাচ্ছে যে কিছু রাজনৈতিক দল বা কিছু স্বার্থান্বেষী মানুষ বা কিছু মানুষ যারা অ্যাকচুয়ালি পশুদের পছন্দই করে না, তারা ভাবে হয়তো পশুরা ব্রাত্য, কিন্তু সত্যি কথা হচ্ছে প্রকৃতির নিয়মেই সবার সৃষ্টি হয়েছে। তাহলে সবারই দরকার আছে এই পৃথিবীতে এবং আমাদের এই বাস্তুতন্ত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইকোসিস্টেমের জন্য। আর সবথেকে বড় কথা, ক্রুয়েলটি, যেভাবে কুকুরদের অত্যাচারিত করা হচ্ছে, মিথ্যে বদনাম করে স্টেরিলাইজ করা কুকুরদের তুলে নিয়ে যে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে এবং বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হচ্ছে, বিষ খাইয়ে মারা হচ্ছে। এই ক্রুয়েলটির বিরুদ্ধে প্রতিবাদ করুন। আর ওদেরকে খেতে দেবেন না, খেতে যদি না দেন তাহলে তো এমনি মরে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে সোজা নাক না দেখালে ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে? বলুন তো, সকাল 7টা রাত্রি 12টার পর কি তাদের খেতে দিতে যাবে? আর ফিডিং জোন বানিয়েছে কোন বিষয়, কিভাবে বানাচ্ছে? এটাও তো ইললজিক্যাল একটা ব্যাপার। একটা কুকুরই যখন নিজের এরিয়া ক্রস করে অন্য এরিয়াতে যাবে, আবার মারপিট হবে, আর এটা কখনো পসিবল? আর যারা ফিডার তারা তো নিজেরা চাকরি করে নিজেদের কষ্টের পয়সায় খাওয়ায়, তাদের কোথায় এত সময় যে তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় এতগুলো কুকুরকে নিয়ে যাবে? তাহলে এই প্রতিবাদটা আমাদের গড়ে তুলতে হবে। একটু অবলা প্রাণীগুলোকে কেউ বিস্কুট দেয়, কেউ একটু ভাত দেয়, কেউ একটু দুধ দেয়, এইটুকু খাবারে কি এমন রাস্তা অপরিচ্ছন্ন হয়? আর আমরা তো ট্যাক্স পে করি, আমরা চাকরি করি। তো এই জিনিসগুলো একটু ভাবুন, এগুলো কর্পোরেশনের কাজ।